জনাব শাকিব খানকেও আমি বিনয়ের সাথে অনুরোধ করেছি এবং বলেছি, পৃথিবীতে কন্যা সন্তান আল্লাহর অনেক বড় নেয়ামত এবং সব পুরুষই কন্যা সন্তানের বাবা হইতে পারেন না, এটা নসিবে লেখা থাকতে হয়। বুবলি ওনার যে মানসিক যন্ত্রণা থেকে এই মেয়েটাকে বাঁচানো দরকার। ধরেন বুবলি হোক বা যে কোনো মেয়ে হোক, ওই ডাক্তাররা কিন্তু বলে না যে আমাকে সিজার করেন না, মায়েরা একটা কথাই বলে যে সিজার করেন, আমার বাচ্চাটাকে দুনিয়াতে আনেন। আমি বাঁচবো কি আমি মরবো সেটা আমার জানা দরকার নাই, আমার বাচ্চা দুনিয়ার আলো বাতাস দেখুক, আমার বাচ্চা দুনিয়াতে আসুক। এই যে মায়েদের একটা ত্যাগ, এই যে মায়েদের একটা কষ্ট, এটাকে আমাদের চরমভাবে মূল্যায়ন করতে হবে, এটাকে আমাদেরকে শ্রদ্ধা করতে হবে। সেই জায়গা থেকে আমি কথাটা বলেছি যে বুবলি দেখেন উনি সিজার করে বাচ্চাটাকে বের করলো, এটা তার একটা কষ্ট। এবং দেখেন আজও সে এই শাকিব খানের হাজব্যান্ড, তাদের হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক, এটা আদৌ আছে কি না কাগজপত্রে, সেখানে তার একটা গ্যাপ আছে, সেখানেও তার একটা মানসিক কষ্ট আছে, সিজারের একটা কষ্ট আছে। পাশাপাশি দেখেন বাচ্চাটা আমার যদি বাচ্চা হয় কোথায় হবে সারা পৃথিবীর মানুষ জানবে, কিন্তু এই মেয়েটার বা আমার বোনটার বাচ্চা কোথায় হবে এটা কিন্তু পৃথিবীর কোনো মানুষ জানে না, গোপন। সারাউন্ডিং কতগুলো কষ্ট একত্রিত করে এই মেয়েটা একটা বাচ্চা পৃথিবীতে আনলো, তার কষ্ট। পাশাপাশি আমি এই কথাটা বলেছি, সবচেয়ে বড় কষ্ট যে এই কন্যার মা স্বীকৃতি দিল কিন্তু কন্যার বাবা তাকে আদৌ স্বীকৃতি দিল না। এটা আমার ভীষণভাবে কষ্ট লেগেছে এবং আমি জনাব শাকিব খানকেও আমি বিনয়ের সাথে অনুরোধ করেছি এবং বলেছি, আপনার মাধ্যমে বলি, পৃথিবীতে কন্যা সন্তান আল্লাহর অনেক বড় নেয়ামত এবং সব পুরুষই কন্যা সন্তানের বাবা হইতে পারেন না, এটা নসিবে লেখা থাকতে হয়। আপনার নসিব যেহেতু ভালো, আল্লাহ যেহেতু আপনাকে একটা কন্যা সন্তানের পিতা করেছেন, আপনার পেছনের যে দুইজন সন্তান তাদের চাইতেও বেশি আপনি অনেক বেশি মহব্বত, অনেক বেশি ভালো আপনি আপনার এই কন্যা সন্তানকে বাসা উচিত। এবং আমি যেটা চেয়েছিলাম যে শাকিব খান পূর্বের এই যে বীর এবং শেহজাদ, এই দুইজনের বেলায় উনি যতটুকু উৎফুল্ল ছিল না, ওনার কন্যা সন্তানের সময় উনি তার চেয়ে অনেক বেশি উৎফুল্ল থাকবো, এইটা আমি মনে মনে অনেক আশা করেছিলাম, কিন্তু আমার হয়নি, সারা দেশবাসীরও হয়নি। আমি শুধু যে বুবলি ওনার যে মানসিক যন্ত্রণাটা, নট অনলি বুবলি, একটা মেয়ের যে মানসিক যন্ত্রণাটা, সেটা আমি আমার চোখ দিয়ে দেখেছি এবং বাংলাদেশের মা বোনদের চোখ দিয়ে দেখে আমি শুধু এই কথাটা আমি বলার চেষ্টা করেছি যে মানসিক যন্ত্রণা থেকে এই মেয়েটাকে বাঁচানো দরকার, এই কথাটুকুই আমি বলেছি। এটা নিয়ে কত ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে, এটা দিয়ে মানুষ একটা মহল আমাকে ভালোবাসতেছে, একটা মানুষ আমাকে কষ্ট দিয়ে কথা বলছে। আমি তো লজিকের বাইরে একটি কথা বলি নেই, আমি শুধু বলেছি যে একটা মেয়ের কতটুকু যন্ত্রণা হয়। আপনি বিশ্বাস করেন, আমারও যদি কয় যে পুরা বাংলাদেশের অর্ধেক লেখা দিব রাসেল আপনার সিজার করে একটা বাচ্চা পৃথিবীতে আনবা, আমি রাজি হব না, পৃথিবীর কোনো পুরুষই রাজি হবে না। যেহেতু মেয়েরা রাজি হয়, মায়েরা রাজি হয়, ঘরের স্ত্রীরা রাজি হয়, তার মানে আমাদের সবটুকু ভালোবাসা তাদেরকে দেওয়া উচিত। এবং আমাদের মাথা নত, আল্লাহ ছাড়া তো কারোর কাছে মাথা নত করা যায় না, উচিত না। আমার মনে হয় অ্যাজ এ হাজব্যান্ড হিসাবে স্ত্রীর কাছে অন্তত এই বাচ্চার দিকে তাকিয়ে তার সাথে বিনয়ী আচরণ করা উচিত, তার কাছে মাথা নত করা উচিত, এটা আমি বিশ্বাস করি আর কি। এই যে এটা হাইট করার ওনার কোনো পার্সোনাল কারণ থাকতে পারে যে উনি হাইট করে নেয়, কিন্তু এইটা হাইট করে উনি কী মজা পায় এটা আমি জানি না। আরে ওনার যে সম্মান, ওনার কন্যা সন্তান দুনিয়াতে আসার পরে, হওয়ার পরে, আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন ওনার সম্মান আরও অনেক বেশি বাড়াই দিচ্ছেন এবং দিবেন। এটা হাইট করে উনি তো মানুষকে কষ্ট দিয়ে, যে আজকে আমার ওনাকে নিয়ে কথা বলতে হয়, আপনারা আমাকে এই প্রশ্ন করলেন, অন্য প্রশ্ন তো করতে পারতেন। এই হাইট করে পুরা দেশের মধ্যে একটা নেগেটিভ আলোচনার, আমাদের কথা না, না সাধারণ দর্শকদের কথাই তো আপনারা বলবেন, কিন্তু এই যে হাইট করে এই কষ্টটা দিচ্ছে, সাধারণ মানুষকে দিচ্ছে। ওনার ফ্যান ফলোয়ার কিন্তু বাংলাদেশে অনেক, শাকিব খানের সিনেমা মানে শাকিব খানের ফ্যান ফলোয়ার, কিন্তু এই যে হিডেনটা, আমি বলবো যে মন থেকে শাকিব খানকে মানুষ মনের যে ভালোবাসাটা, আত্মতৃপ্তির যে ভালোবাসা, এটা থেকে উনি বঞ্চিত হচ্ছেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।